হ্যাঁ, ছালালা চিকেন বলছে। এই যে মাস্টার শেফ বসে আছে, রান্না করছে মাসির বাড়ি এসে। আরে অনেক মাংসটাও অনেকটা গো, ওই জন্য অনেক বড়। এদিকে ভাত হচ্ছে, এদিকে মাংস হচ্ছে। এখানে একটা জায়গায় ঢোকালে দুটো হয়, বুঝলি? এই যে নিজেকে মাস্টার শেফ মনে করে রান্না করতে বসে পড়েছে। আমরা দুজনে আদেও কেউ জানে না কেমন হবে খেতে, কিন্তু ভালো না হলেও খেতে হবে। আর বেগুন ভাজা হচ্ছে, ওদিকে হবে আর কি, রিলস হচ্ছে। তোমরা দেখে নিন। প্রথমে কি দিয়েছে বল? তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। এরপরে কি পড়বে সেটাই আমরা দেখবো, আর আপনারাও দেখতে থাকুন। কে রান্না করছে? এসছে আমাদের এই গাই, এই যে আমার মারা, এর বাবা। আচ্ছা তারপরে কি দিল? যে এখন কিছু, এরপরে কি আবার দিয়ে দিলে পুরোটা? না বল, পায়েল দিয়ে রান্না করছে, আমাকে দেখতে হবে। আচ্ছা মানুষের কেউ কেউ আছে, দাঁড়া, বসিয়ে দিয়েছে। বড় শেফ মনে করে ভাত পুড়লে হয়ে গেছে, আর ছোট শেফ মনে করে খুন্তি ধরলেই রান্না করে দিচ্ছে। খাও শাড়ি। এই যে এরপরে পেঁয়াজটা পড়ে গেছে, দাঁড়াও। তুমি রেখে গেলে আদা রসুন। হ্যালো গাইস, কি বলতে থাকো পায়েল দিদি। এখানে আমি ভয়েস ওভার দিলাম, কারণ মা, বোন, দিদিরা চলে এসছে। বুঝতেই পেরেছো সবাই এক জায়গায় হলে কি শুরু হয়, ভীষণ নয়েজ হয়ে গেছিলো, তার জন্য এখানে আমি বলছি আর কি। যাই হোক, এখানেও টমেটো দিয়ে দিয়েছিল, আর বাকি গুঁড়ো মশলা যেগুলো ছিল সেগুলো সব আমি দিয়ে দিচ্ছিলাম। আর পুরো চিকেনটাই ও রান্না করেছে। মাসির বাড়ি গেলে আসলে রান্নার দায়িত্ব পড়ে যায় মায়ের ওপরে। মা যদিও সেই দিন সকালে যায়নি, বিকালে এসেছিলো, তাই জন্য দায়িত্বটা পড়েছিল আমার ওপরে। আর বড়মশাইরা আমি লেগে পড়েছিলাম রান্নায়। সকালবেলাও রান্না হয়ে গিয়েছিল। আর মাসি হচ্ছে রান্না করতে খুব একটা ভালোবাসে না, আর মাংসও খায় না, কোনো রকম মাংসই খায় না, সেজন্য মাংসও করে না, করতে পারে না। সেই জন্য আমাদের সব কিছু জোগাড়জাটি করে দিয়েছিল, আর আমরা বসে গেছিলাম রান্না করতে। আর পুরো রান্নাটাই আজকে করছে বড়মশাই। আসলে মাসি বললো যে ওরা আসার আগে তারপর রান্নাবান্না কমপ্লিট করে নেয়, কারণ ওরা এসে গেলে তোরা তো আর রান্নাবান্না করতে চাইবি না, আনন্দে সব মেতে উঠবি, সেই কারণে তাড়াতাড়ি করছিলাম। কিন্তু যাই হোক, রান্না করতে করতে ওরা এসে গেল। আর কি রান্নায় সুন্দর হয়েছে। কষিয়ে কষিয়ে যেই তেল ছাড়বে তখন মাংস দিয়ে কষাতে হবে। কি হচ্ছে তো? আগুন জ্বলছে, মাংস দিয়ে দেওয়া হয়েছে, মাংস দিয়ে কষছে। আর যেখানে মাস্টার শেফ খেতে ব্যস্ত। কেমন খেতে মাংসটা? আমি এক্ষুনি উল্টালাম। তুলে দাও, কাঁচা কাঁচা একটু খায় না, কেউ কাঁচা কাঁচা খায় না। এই যে মাংসটা ঠিক এইরকম, আর একটু কষিয়ে তারপরে হুড় করে জল ঢেলে দিলে এই উল্টা বের হয়ে যাবে। দিয়ে দেওয়া হয়েছে। কাঠের উনুনে রান্নার অন্যরকম টেস্ট। হয়ে গেছে অলমোস্ট, খেতে বসে বলবো কেমন হয়েছে। চলো টাটা, বাই বাই।